একদিন দেখি আকাশে খুব মেঘ। ভাবলাম ঝড় হতে পারে। পরিবারের সবাইকে হুঁশিয়ার করে দিলাম। সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সাগরের দিক থেকে বিরাট জলোচ্ছ্বাস 35-40 ফুটের বেশি উঁচু হয়ে বেয়ে আসছে আমাদের দিকে। তখন ভাবলাম বাঁচার আর কোনো উপায় নেই। সবাইকে জড়ো আকারে ধরেছিলাম। 7 বছরের এক ছেলে আমার কাঁধে ছিল। পানি এত জোরে ধাক্কা দিল যে ছেলেটা ছাড়া আর সবাই হারিয়ে গেল। তখন আমরা অনেক পানির নিচে। পানি আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। যখন পাড়ের উপরে উঠলাম তখন কোথাও কোনো ঠাঁই নাই। কোথাও কোনো গাছ বা উঁচু কিছু দেখতে পাচ্ছিলাম না। ছেলেটা তখনও কাঁধে, গলা ধরে আছে। ওকে বললাম, আব্বা তুমি 2 হাতে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরো, ছেড়ো না যেন, তাহলে ডুবে যাবে। ছেলেটি কাঁদছে আর বলছে, আব্বা তুমি আমাকে ফেলে দিও না, তাহলে আমি কিন্তু ডুবে যাব। ছেলেটি কাঁদছে আর বলছে। তখন আবার ঢেউ চলছে 2-3 ফুট উঁচু হয়ে। আমরা সেই ঢেউয়ে ডুবে যাচ্ছি। পানি খেয়ে আবার উপরে উঠছি। ছেলেকে কাঁধে নিয়ে আধা ঘন্টার মতো খুব কষ্টে সাঁতার কেটে বেঁচে আছি। কোথাও কোনো ঠাঁই দেখা যায় না। তখন ভাবছি আর বোধহয় বাঁচতে পারবো না। জীবন যায় যায় অবস্থা। মনে মনে ভাবছিলাম, ছেলেটা যদি গলা ছেড়ে ডুবে যেত তাহলে হয়তো নিজে বাঁচতাম। পরে কষ্ট সহ্য করতে না পেরে বলে দিলাম, তুই আমার গলা ছেড়ে দে। ছেলে তখন কেঁদে ফেললো আর কাঁদতে কাঁদতেই বলল, আব্বা তুমি আমাকে ছেড়ে দিও না, আমি ডুবে যাব। তখন বারবার বলার পরেও যখন ছেলেটি গলা ছাড়ছে না তখন আমি হাত ধরে টান দেই। ছেলে আরো জোরে জোরে কাঁদছে এবং জোরে গলা জড়িয়ে ধরছে। এটা ছিল মৃত্যুর পূর্বের আমার ভয়াবহ অবস্থা। ছেলের কান্নাতে আর মায়া হলো না। আমি ওর হাত টেনে কামড়িয়ে ধরলে সে আমার গলা ছেড়ে দেয়। সাথে সাথে ছেলেটি ডুবে যায়, পানির অনেক নিচে চলে যায়। তখন মনে মনে বললাম, বেঁচে গেছি। এর 5 মিনিট পর আমার পায়ে উঁচু গাছের ডাল লাগলো। আমি তার উপরে দাঁড়ালাম। সাথে সাথে ছেলেটির হৃদয়বিহীনকারী কান্না জড়িত কথা কানে ভেসে আসলো। চোখে বাঁধ ভাঙে অশ্রু নেমে এলো। তখন ভাবছি, এই তো ঠাঁই পেলাম, তবে কেন আমার ছেলেটিকে পানিতে ফেলে দিলাম? একই করলাম আমি। এইটুকু সময় আমি তাকে ধরে রাখতে পারলাম না। কত বড় ভুল হয়ে গেল আমার। 2 দিন পর পানি সরে গেল। আমি গাছে ছিলাম, একটু ক্ষুধাও লাগেনি, ঘুমও আসেনি। তারপর ছেলের লাশ সেখানে পেয়ে আরো কষ্ট হলো, যে কষ্ট আমি আজও ভুলতে পারিনি। আমার এখন কয়েকটা ছেলে মেয়ে, বয়স 60 বছর, তবুও ওই স্মৃতি আমাকে পাগল করে দেয়। তাই মাঝে মাঝে ভাব, দুনিয়ায় এ অবস্থা হলে কিয়ামতের দিন কি অবস্থা হবে, যেখানে কোনোদিন মরণ হবে না, কেউ কাউকে সাহায্য করবে না। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ নিজেকে বাঁচাতে যদি কলিজার টুকরা সন্তানকে ছুড়ে দিতে পারে, তাহলে কিয়ামতের ভয়াবহ অবস্থায় মানুষ কি করবে চিন্তার বিষয়। অতএব এই জীবনে সঠিক প্রস্তুতি এবং সৎ আমল করতে না পারলে পরকালীন জীবনে কোনো আপনজন কাজে আসবে না। সেদিন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। কিয়ামতের সেই ভয়াবহ দিনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন।